নমিনেশন নিয়ে এমপি হবে চলচ্চিত্র জগতের শিল্পীরা, তারপরে খেলোয়াড়রা, তারা সব নমিনেশন পেয়ে গেছে। জানেন কি না, এরা যখন কোনো মঞ্চে যায় তখন সেখানে মারামারি ছাড়া কিছু হয় না। পঞ্চগড়ে একবার গেল, এমন গান গাইছে যুবকদের চরিত্রের ভিতরে সুরসুরি, যৌন সুরসুরি পয়দা হয়ে গেছে, উত্তাল ঢেউ। এখন সবাই তো মঞ্চের শিল্পীর উপরে হুমড়ি খেয়ে পড়েছে। শিল্পী তো বাবারে বাবা, জীবন বাঁচা, পুলিশ প্রোটেকশন ওখান থেকে বিদায়। কিন্তু চরিত্রের উত্তাল উন্মাদনা ঢেউ তার প্রশমিত হয় নাই। মহিলা প্যান্ডেলে হামলা করছে, মহিলারাও যার মনে সেই দৌড়। পরের দিন সকালবেলা সাংবাদিক রিপোর্ট করলো 4 জন মহিলাকে খুঁজে পাওয়া গেল যাদের শরীরে সুতা পরিমাণ কাপড় ছিল না। এগুলো ওইসব মাহফিলের বৈশিষ্ট্য। আর কোরআনের মাহফিলে শালীনতা, আদব, শৃঙ্খলা, নিরাপত্তা, শান্তি, প্রশান্তি দিয়ে ভরা। সুবহানাল্লাহ। সুতরাং ওই দিকে কম যেতে হবে, এই দিকে বেশি আসতে হবে। ইভেন ইমানদারদের ওই দিকে যাওয়াই যাবে, এখানে আসতে হবে। নির্দেশ কার? কার নির্দেশ? সরাসরি কোরআনে কারীম সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমরা কোরআনটা মনোযোগ সহকারে শোনো এবং চুপ করে থাকো। সুবহানাল্লাহ। আনসিতু বাবে ফাল থেকে অন্যদেরকে চুপ করে দাও, তার মানে তোমরা পরিবেশ তৈরি নিজেরাও করো, অন্যদেরকেও পরিবেশ তৈরি করতে বাধ্য করো। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে কোরআনে কারীমের মাহফিলে 44 ধারা যে অত যাবেই না, পারমিশন নেওয়ার তো কোনো দরকার হবেই না, বরং প্রশাসনের পক্ষ থেকে কোরআনে কারীমের মাহফিলের আয়োজন বাধ্য করে করানো হবে। ঠিক না ঠিক? কিন্তু আজকাল যদি বড় কোনো মাহফিল হয়, অনুমতি ছাড়া চলে না। কথা বলেন না কেন? এই যে আজকে যেখানে হচ্ছে, তাও সম্ভবত ওই লেভেলের যারা আছে তাদের মৌন সম্মতি দরকার আছে। হয়েছে? কথা বলেন না কেন? হয়েছে না? এই প্রয়োজন নাই। কোরআন কার বাণী? আল্লাহর বাণী প্রচার হবে, সেখানে দুনিয়ার মানুষের কোনো অনুমতির দরকার আছে নাকি? কিন্তু এটা ছাড়া চলে না। আমার ভাইরা, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে শুনতে তিনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। মারহাবা কোন? আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, সানিউ রাইসিল মুফাসসিরিন, তিনি মুফাসসিরদের ভিতরে 2 নম্বরে। তিনি আবার কোরআনের হাফেজ ছিলেন, কাতেবে ওহী ছিলেন। তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন। এ আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি একটু আমার উপরে কোরআন পড়ো, আমি তোমার কোরআনটা শুনবো। আল্লাহু আকবার কোন? তার মানে আমার রাসূল বললেন, তুমি বক্তা হও আর আমি শ্রোতা হব। আর আমরা বেশি বক্তা হতে চাই, সবার চিন্তা আমি একটা বক্তা হব। একজনকে জিজ্ঞেস করা হলো, দীর্ঘদিন পর আল্লাহ তোমাকে একটা সন্তান দিল, সন্তান কি করবা? কাজী হুজুর মাদ্রাসায় দেব। কেন? একটা বড় বক্তা বানাবো। কি কারণ? কয় বজলুর রশিদ ছিলেন না, বজলু, হ্যাঁ, যায় দেখেন ওই এলাকার জমি জমা কিনে একখান্তি করছে, মানে ওর বেটাক দিয়া ওই স্বপ্ন পূরণ করবে। ওর বেটা তক্তাও হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? বক্তা তো দূরের কথা, তক্তা হওয়ারই সম্ভাবনা নেই। কখনো এই চিন্তা করবেন না, করবেন আমার সন্তানটাকে একটা বড় আলেম বানাবো।
এটা আল্লাহ প্রশংসা করে, নবীজি প্রশংসা করে, সকলের কাছে প্রশংসিত হয়। সুবহানাল্লাহ। কারণ একজন আলেম যখন জীবিত থাকে, গোটা দুনিয়া জীবিত থাকে। মাউতুল আলেমে মাউতুল আলাম, একটা আলেম মরে যাওয়া গোটা দুনিয়াটাই মরে যাওয়া। যখন আল্লাহু আকবার। কিন্তু বক্তার ঝুঁকি আছে না নাই? কাল কিয়ামতে আল্লাহর নবী মেরাজে গেলেন, তিনি দেখতে পেলেন এক শ্রেণীর মানুষকে আগুনের কাঁচি দিয়া তাদের জিহ্বাগুলি কাটা হচ্ছে। তিনি কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা, এগুলো কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুম খুতাবা ও উম্মতিক, আপনার উম্মতের যারা খতিব ছিল, আপনার উম্মতের যারা বক্তা ছিল, সেই বক্তাদের এই জিবাগুলি আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বলে তারা এমন কিছু কথা বলতো, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়ালা বিআমালিহিম, এই লোকগুলি মুখ দিয়ে যা বলতো নিজেদের অন্তরে সেটা লালন করতো না এবং সে অনুযায়ী আমলও করতো না। আজকে কথা কাজের মিল না থাকার কারণে আগুনের কাছে দিয়া জিহ্বা কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং বক্তার ঝুঁকি আছে না নাই? দুনিয়াবি ঝুঁকি নাই? কথা বলেন, আছে না নাই? আমি আব্দুল সালাম আজকে অল্প বয়সেই, প্রায় হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার ওয়াজের বয়সই প্রায় 25 বছরের কাছাকাছি চলে গেছে, তারও বেশি হবে। ফাজিল ক্লাস যেদিন আমার ফাজিলের ফলাফল বের হয় সেদিন আমি কালিশ গ্রামে প্রধান বক্তা, আর চাকরি করতেছি 24 বছর কামিল পাশ করার পরে। তাহলে আরো 2 বছর যোগ হবে, প্রায় 27 বছর ওয়াজের বয়স। দেখবেন আমার মাথার চুলগুলো যদি দেখেন প্রায় সবই সাদা হয়ে গেছে, দাড়ি পাক ধরছে কিনা দেখা যায় না, একটু একটু ধরে গেছে। অনেকগুলো ডিজিজ শরীরের ভিতরে আস্তে আস্তে এসে যাচ্ছে, কারণ বক্তাদের রাত্রি জাগা, নির্ঘুম কামাই করা, এটা ঝুঁকি আছে না? কথা কন না কেন? দুনিয়ার রোগ বেঁধে এসে চেপে বসে, এটা দুনিয়াবি ঝুঁকি। বলে আল্লাহ রসুল তিনিও তো বক্তা ছিলেন, হ্যাঁ ওনারা ছিলেন আদর্শ বক্তা। এই পোলা চুক্তি ওয়াজ ওনারা করতেন না, আর আমাদের ওয়াজ কি পোলা চুক্তি? 3 ঘন্টা শেষ, তারপরে বলছে হুজুর আরো 2 জাগ আছে, এটা হবে, তারপর আপনার ওয়াজ শেষ হবে, তারপর কালেকশন। এইরকম চুক্তি ওয়াজ করলে অবস্থা তো বেগতিক হবে, ঠিক না? ঠিক কর। আল্লাহর নবী সেই মানের তিনি বক্তা ছিলেন না। নবীজি বক্তা হতে পছন্দ করেন নাই, তিনি শ্রোতা হতে পছন্দ করেছেন। হযরত ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গোস্তাখি করব না, আপনি শ্রোতা হবেন আর আমি বক্তা হব, তা হবে না, বরং আপনি বক্তা হবেন আর আমি শ্রোতা হয়ে শুনব। আমার নবীজি বললেন, ইবনে মাসউদ কেন তুমি টেনশন করো? আমি এমন মানুষ, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, যখন অন্যরা কোরআন থেকে আলোচনা করে, কোরআন যখন পড়ে, আমি বিশ্বনবী সেই তেলাওয়াত, সেই কিরাত এবং সেই আলোচনা শুনতে বড় বেশি ভালোবাসি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উনজুরু ইলা মা কিলা ওয়ালা তানজুরু ইলা মান ক্বালা, কে বলতেছে সেদিকে তাকাও না, কি বলা হচ্ছে সেদিকে তাকাও। কথা বলেন না কেন? আন তাসমাউ বিল মুঈদি খায়রুম মিন আন তারাহু, মুঈদকে দেখার চাইতে তার কথা শোনা অনেক ভালো। কারণ যদি তুমি চেহারা দেখে দেখে ওয়াজ শোনো, তাহলে বুজদুর ওয়াজই চলবি না। কথা কয় না? উনি তো নিজেই কয় যে হ্যাঁ, সালনের পাতিলের তলার মতো আমার চেহারা কালো, উনি নিজেই কয়। কিন্তু নাম শুনলে বাবা হালো হাল সারে পোয়াতি সোল সারে, সিরিয়ালি নেই।
ওনার বাড়ির সামনে আমি দেখে আসছি, এত বড় একটা পেয়ানা লিখে দিছে, মারে দিছে, সেটা দিছে, রমজান পর্যন্ত আমার কোনো সিরিয়াল নেই, কেউ আমাকে বিরক্ত করবেন না। তাও জনগণ যে কয় যে হুজুর আরো চাই। মারহাবা কোন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হযরত ইবনে মাসউদকে যখন বললেন, ইবনে মাসউদ তুমি পড়ো আমি শুনব, ইবনে মাসউদ বলেন আমি সূরাতুন নিসা পড়া শুরু করলাম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এইভাবে পড়তে পড়তে আমি যখন 40 নম্বর আয়াতে গেছি, কোন সূরা? আরো জোরে কোন। আমি যখন 40 নম্বর আয়াতে চলে গেলাম, সে আয়াতটা হলো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। উনি বলছেন আমি যখন এই আয়াত পর্যন্ত চলে গেছি, আমার রাসূল বলছেন হাসবুকা আল-আনি আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে আর পড়া লাগবে না, যা পড়েছ এটাই যথেষ্ট হয়ে গেছে, আর পড়া লাগবে না। আমি আমার রাসূলের চেহারার দিকে তাকালাম, ফাইদা আইনাহু তাজরিফান, আমার নবীর দুইটা চোখ দিয়া কোনা দিয়া পানি পড়ে পড়ে দাড়ি ভুক সব ভিজে গেছে, প্লাবিত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমাযা তাবকি আনতা, আপনি কাঁদতেছেন কেন? বলে আব্দুল্লাহ রে তুমি জানো না এই 40 নম্বর আয়াত আমাকে কত বড় একটা দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দিয়েছে। এই 40 নম্বর আয়াতের ভিতরে যে দায়িত্বের বোঝা আমার উপরে চাপায় দেওয়া হয়েছে, এইটার কারণে আমি সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো কি পারবো না, এই চিন্তায় আমার চোখ দিয়া পানি পড়তেছে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মাসআলা এসেছে, ইমাম সাহেবরা যখন, কারি সাহেবরা যখন তেলাওয়াত করবেন, কোরআনের মর্মটা যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি কান্দেন, এটা আমার রাসূলের সুন্নত হবে। আপনারা কি হজ করতে গেছেন? কেউ কে কে গেছেন হাত তোলেন তো দেখি। হাজী সাহেব তো অনেক আছেন এখানে, হাত তোলেন। মক্কা মদিনায় ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে তখন কান্দে না? কথা বলে না বাবা, নামাজের মধ্যে কান্দে না? কারণ তারা বুঝতে পারে যে এর ভেতরে কি আলোচনা হচ্ছে, মর্মটা কি, মোরাল সাবস্টেন্সটা কি, এটা তারা বুঝতে পারার কারণে চোখ দিয়ে তারা পানি ফেলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা একটু চেষ্টা করব, যখন সুমধুর সুরে তেলাওয়াত হয় একটু চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য। এটা সুন্নতের নববী কায়েম হয়ে যাবে। আমাদের সোয়াবের পোকা হতে হবে, ঠিক তবে ঠিক কর। খালি গানের পোকা হলে হবে না, বাজনার পোকা হলে হবে না, টাকা পয়সার পোকা হলে হবে না, ধন দৌলতের পোকা হলে হবে না। আমাদেরকে সোয়াবের পোকা হতে হবে। যেখানেই সোয়াব সেখানেই ইমানদার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এখন এই আয়াতের অর্থটা কি এটা বলেই আমি চলে যাব আমার নির্ধারিত অংশে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে সবকিছু আগে ভাগে, বক্তাও খুব কম, মাত্র 2 জন বক্তা, আলহামদুলিল্লাহ কম। পাশাপাশি পোলাও একেবারে রেডি। আবার যে স্বাদ হয়েছে বাবা, ভাঙা মন সাঙ্গা হবে, কিন্তু আমি খাই নাই। কেমনে বুঝলাম? যে স্বাদটা লাগছে নাকে, অবস্থা বেগতিক, অন্যরকম। মারহাবা কম, ওটাও রেডি। সুতরাং ওয়াজ শুনবেন, নগদ নগদ তাবারক খাবেন, আর এখান থেকে বাড়ি থেকে ঘুমাবেন, ফজর পড়বেন ইনশাআল্লাহ।
আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওই যে ওই গানটা দেখেন তো কেমন লাগে, আমি একটু গাই। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের আলেম ওলামা জেলখানায় থাকতো না, আমার দেশের মাজলুম মানুষ বঞ্চিত হতো না, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো তাহলে কেমন হতো? আরো জোরে কোন কেমন হতো? এক চেয়ারম্যান সাহেব, বর্তমান সময়ের কথা বলছি, 5 বছর চেয়ারম্যানি করার পরে সর্বশেষ দিনে একটা মিটিং দিছে, জনসভা দিয়া বলতেছে, ভাইরাম গত 5টা বছর এত সুন্দর করে চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই। লোকেরা বলে এরকম চেয়ারম্যানই তো আমাদের দরকার ছিল, আপনাকে পাইছি এজন্য আমরা ধন্য গণ্য মান্য বরেণ্য। পাশে একটা মেম্বার ছিল, ও চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে একটু সার্টিফিকেট দেব, সাক্ষী দেব, কি সুযোগ দেবেন? কয় দে বাবা। মাইক ছেড়ে দিছে। মেম্বার সাহেব বলতেছেন, চেয়ারম্যান সাহেব যা বলছেন 100% সত্য, 5টা বছর এত সুন্দর করে চালিয়েছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই। কারণ হলো উনি উপজেলার থেকে তোলেন, ওটি বেছেন, বাড়িতে আনে না। একটু জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ কন। এইরকম নয়, কেমন শাসক চাই আজকে আমি সেটাই আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। বলেন, কোরআনে কারীম সূরাতুন নাহল 90 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে সামান্য কথা বলে শেষ করে দেব। ও মুসলমান, আলোচনা শুনবেন না মোনাজাত দেব? সবাই শুনবেন। ওখানে হাট খোলা তো শুনছেন, আবার কি দরকার? কি আব্দুল আজিজ শুনবেন নাকি আপনি পোলার জিকির করতেছেন? কি শুনবেন? সবাই শুনবেন? দেখি হাত তোলেন, হাত তোলেন। কারো হাত নিচে থাকলে দেখেন তো এই লোকটা ওই গ্রুপের লোক। সেই গ্রুপের কথা কিন্তু কইনি, মেবি শয়তান গ্রুপ। যেরকম ঠিক না ঠিক? দেখি কারা কারা শুনবেন তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। গলা ফাটে আওয়াজ দিবেন। তারইল আতাইল আশেপাশে যত লোক আছে মনে করবে বাবা না যায় লস করছি। জোরে কোন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারে তাকবীর। হাত নামান। কেউ পান আছে না? একটু জোরে কোন আলহামদুলিল্লাহ।
ওই যে বলছিলাম শয়তান চরণের অস্ত্র আমাদের বাহিনীর হাতে নাই, শয়তান তাড়ানোর অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তানের 14 গোষ্ঠীর কলজে আগুন ধরে। ইতিমধ্যেই ওর 14 গোষ্ঠী নিয়ে ওই 1000 মাইল গতিতে পশ্চাৎ বায়ু, ওর নাম কি কয় দেশে, পাদ, এই পাদ মারতে মারতে এখান থেকে পালাই গেছে। আল্লাহু আকবার জোরে কর। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর ভাষা। আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মাঝে একটু মশানো হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড, এটা শানে নুজুল আছে, আমি সেটা বলেই ভেতরে চলে যাচ্ছি। শান নুজুলটা হলো এরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমাতে কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, এটা তো একটা ম্যাগনেট, একটা চুম্বক সাদৃশ্য, চুম্বক, মধুমক্ষিকা, এটা হলো গুড়, এটা হলো মিষ্টি, আশেপাশে যত পিঁপড়া আছে সবগুলো এর সাথে লাগবে কিনা। এটা হলো একটা চুম্বক, এটা হলো একটা পরশ পাথর, এর সাথে লোহা যদি ঘর্ষণ লাগে লোহাটাও সোনা হয়ে যায়। এটা এমন একটা ম্যাগনেট, আশেপাশে যত লোহা আছে সবগুলো চড়াস করে এর সাথে লেগে যায়। এটা সেই কোরআন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী যখন এই প্রচার দাওয়াত ও তাবলীগ করছেন, তখন আশেপাশের কান্ট্রিগুলোতে, গোত্রগুলোতে এটা বাইদি বাই কথাটা পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে যারা কোনো কিছু পছন্দ করে না, ওর সম্পর্কে সমালোচনা করে, মূলত ওর কথাটা মানুষকে সে নিজেই প্রচার করে দেয়। জোরে বলুন ঠিক না ঠিক? আমাদের মরহুম আল্লামাকে গোটা পৃথিবীবাসী হয়তো আগে ভালো তেমন চিনত না, কিন্তু ওনাকে যখন শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হলো, গোটা বিশ্বময় চিনেছে। বাংলাদেশে একটা রাইসুল মুফাসসিরিন, একটা কোরআনের পাখি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেল, তার নামটা সবার কানে কানে পৌঁছে গেছে। সূরা আল্লাহু আকবার, টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, গোটা বিশ্বের সকল মানুষের মুখের বুলি হয়ে গেছে। বাংলাদেশে একজন কোরআনের পাখি বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার জনে কর। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে এদেশে তাফসীর করতে বাধা দিলাম, উনি চোখের পানি ফেলে দেশ থেকে চলে গেলেন। কথা বলেন না কেন? গেছেন না যান নাই? চোখের পানি ফেলে তিনি এখান থেকে চলে গেলেন, কিন্তু তাই বলে কি তার মর্যাদা কমে গেছে? এদেশে প্রোগ্রাম থাকার কারণে বিদেশে তিনি যেতে পারেন নাই। এখন বিদেশে প্রত্যেকটা দেশে এবং অডিটোরিয়ামের বাইরে খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতেছে। তাহলে মর্যাদা কি বাড়লো না কমলো? আর যখন কি হলো, ইউক্যালিপটাস গাছ 10টা কেটে ফেলেছেন, ছায়া হচ্ছে জমিনে, এই জন্যে 20 দিন পর যায় দেখেন প্রত্যেকটা থেকে আরেকটা করে কুশি বাড়াছে। তাও একটা না, 8টা 10টা করে কুশি বাড়াছে। জোরে বলুন ঠিক না ঠিক? ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, পরকাল, এটা এরকম জিনিস। এদের সাথে যারা বিরোধিতা করে, এদের সম্মান আরো ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। একটু জোরে বলি আল্লাহু আকবার। একটা গোত্র ছিল, নাম হলো সাইফ গোত্র। গোত্রপতির নাম হলো, প্রধানের নাম হলো আকসাম ইবনে সাইফি। উনি বাইদি বাই শুনেছেন নবী মুহাম্মদ কোরআনের প্রবক্তা, ইসলামের আলো ঘরে ঘরে জালো, তিনি সবার কানে পৌঁছে দিচ্ছেন। এই কথা উনি শোনাও সারা, মনের ভিতরে একটা আলাদা ভাব তৈরি হওয়ার সারা, তিনি সিদ্ধান্ত নেওয়াও সারা, আমি মুহাম্মাদের কাছে যাব, ওনার সিহারা সুরুত, আচার আচরণ, তেলাওয়াত, দাওয়াত ভালো লাগলে আমি মুসলমান হয়ে যাব। নেতা মুসলমান হওয়া আর খেতা মুসলমান হওয়া দুটো এক হলো। এই যে আমাদের দেশে ম্যারের গরু, ও যদি ঘোরে সব গরুগুলো ঘুরবে। নেতাগুলো ঠিক এইরকম। এই জন্য আল্লাহর নবী নেতাদেরকে টার্গেট করতেন ইসলামের দিকে নিয়ে আসার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরামান আকসাম ইবনে সাইফি বিরাট মিটিং দিলেন, সেখানে নিজেকে পেশ করে বললেন, আমি মক্কা শরীফে যাব। কেন? বলে সেখানে একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেন, নতুন নবী,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি সেখানে তার কাছে যাব। এই কথা বলাও সারা গোত্রের সাধারণ সদস্যগণ বললেন, নেতাজি আপনি হলেন মাতা, আপনি যদি যান তাহলে তো আমাদের আর কিছুই থাকে না, ঠিক না বে ঠিক? আপনাকে যাওয়া হবে না, যাইতে দেব না, বরং আমরা কয়েকজন একটু যাব। যদি আমাদের কাছে তার সম্মান, তার আলোচনা, তার চরিত্র, তার সব কিছু ভালো লাগে আপনার কাছে এসে রিপোর্ট করব। শুধু আপনি কেন, আমরা সবাই গিয়ে তার হাতে মুরিদ হয়ে যাব। উনি বললেন আমার আর সহ্য হয় না, কারণ এই যে কিছুক্ষণ আগে যে গান গাইলাম, আল্লাহর সম্মান, আল্লাহ পাকের জজবা, আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা যদি কারো ভিতরে একবার ঢুকে যায়, এই মানুষ শহীদ হতেও কখনো পরোয়া করে না। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, কথা কি শুনতেছেন? অত্যন্ত কালো চেহারা, বেটা আকৃতি, আর তার নাক হলো চ্যাপ্টা, বেটে মানুষ, চেহারাটা কালো কুৎসিত। বলেন তো দেখতে কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। ওনার বাড়ি হলো বেলালের বাড়ির এলাকায়। উনি আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। যুবক মানুষ, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক 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 করতে থাকে। আল্লাহর নবীর কাছে সেই মুসলমান হওয়ার পরে নবীজির তালখিন তরবিয়াত কোরআনের তাফসীর তিনি শুনতে থাকেন। একদিন তিনি আল্লাহর নবীর দরবারে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় দিচ্ছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কেন কান্দো ইয়া সাদ সালামি? বাবারে তুমি কেন কান্দো? সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 8 মাস পূর্বে আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে গেছি। আপনি বলেছেন এই পৃথিবীতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নত মানার ব্যাপারে আল্লাহ নিজেও কোরআনে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল হাসর আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। একটু জোরে বলে, নবী তোমাদেরকে যা দিয়েছেন, রাসূল যা দিয়েছেন, গানিমত হিসেবে তোমরা সেটা গ্রহণ করো, আর উনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। ঘোষণাকার, একটু জোরে বলেন ঘোষণাকার, আরো জোরে বলতে হবে ঘোষণাকার। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মুসলমান হইছি সেই দিন থেকে আমার টার্গেট আপনার সব সুন্নতগুলো আমি মেনে চলবো, কিন্তু আজ 8 মাস হয়ে গেল আমি একটা সুন্নত এখনো মানতে পারছি না। বলে সেটা আবার কি? বলে এটার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআনে কারীম সূরা আন-নূর আয়াত নম্বর 32, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন। শুধু তাই নয়, কোরআনে কারীমে সূরাতুন নিসাতে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আরো জোরে কর। আপনি নবী বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, আমার বিবাহ করাটা হলো একটা সুন্নত। সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা থেকে যারা মুখ ফিরায় নেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, বিয়ে করে না অথচ জিনা ব্যভিচার করে, এরকম শয়তান আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাকের নবী বলেছেন, আমার এই সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে যারা বিদায় করে দেয় সে আমার দলে থাকতে পারবে না,
কাল কিয়ামতে আমার সুপারিশ সে পাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8টা মাস হয়ে গেল আমি কালো কুৎসিত মানুষ, আমার বাড়ি অনেক দূরে বেলালের দেশে, এখানে এসেছি সফর করে, কিন্তু আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারি নাই। এই মক্কার অলিতে গলিতে ঘুরেছি, গরিব মানুষের বাড়িতে গেছি, ধনী মানুষের মধ্যবিত্তের বাড়িতে গেছি, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিয়ে তাদের মেয়েকে আমার সাথে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাহলে এই সুন্নতটা মানতে পারবো না? আমি সেই কারণে কান্না করতেছি। হুজুর বললেন, সাদ সালামি রে, তোমাকে কানতে হবে না, তোমার বিবাহের বন্দোবস্ত আমি নবী করে দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকাল বিয়েটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? বিয়ে কঠিন। আপনার মেয়ের বয়স যদি 18 বছর না হয়, ছেলের বয়স যদি 20 বছর না হয়, বিয়ে দিয়ে দেখেন এখনই পুলিশ আসাই ছাড়া এইরকম হবে। কি কাজী সাহেব কথা কন না কেন? অথচ 20 বছর বয়সে একজন দাদা পর্যন্ত হয়ে যায়। আর আমাদের দেশে ওই শিশু নাক দিয়ে বলার দুধ পড়তেছে। জোরে কোন আসে না নেই? 18 বছর হলে একজন মেয়ে অনেক বড় হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? এখন 12 বছর 13 বছর থেকে একটা মেয়ের যৌবন চলে আসে, সে বালেগা হয়ে যায়। কথা বলেন না কেন? এখানে বাধা। কি উল্টাপাল্টা সমাজ, চিন্তা করেন। এই জায়গায় বাধা। কিন্তু যদি কেউ তলে তলে বিবাহ শাদী করে কিংবা প্রেম নিবেদন করে, মোবাইলে SMS করে, দুইজন বিভিন্ন হোটেলে মোটেলে বাগানে গার্ডেনে বিভিন্ন জায়গায় গিয়ে মাতামাতি করে, বাকবাকুন করে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। কামটা কি সিধা হলো? কথা সিধা হলো? সিধা কাম হলো না উল্টা হলো? তুমি বিয়ে করতে দিচ্ছ না, অথচ ঠিকই জেনা ব্যভিচার চলতেছে সমানে, নন স্টপ। কথা বলেন না কেন? ওটা নাকি আমাদের স্টাইল হয়ে গেছে, স্টাইল, ঐতিহ্য। নাউজুবিল্লাহ। কি অবস্থা সমাজের দাঁড়িয়ে গেছে আজকে। মেয়েদের পোশাক আশাক কেমন অবস্থা। রাস্তাঘাটে আমি হুজুর মোটর সাইকেল নিয়ে যাব, আমার সামনে দিয়ে মহিলা মানুষ মোটর সাইকেল, কথা কয় না। আমি চেষ্টা করলাম, না ওকে আগে দেওয়া যাবে না, আমি আগে যাব। ওরে বাবা, আমি আরো জোরে সারে। তারপর এমন পাতলা ফিনফিনা পোশাক, আটো সাটো, উঁচু নিচু জায়গা, স্পর্শকাতর অঙ্গগুলি দেখা যায়, ওই খালি আমার সামনে প্যাঁচ খেলে। জানি না বোধ এবারে কি আছে না নাই? রোডত মনে হয় যান না আপনি, অটো ভ্যান চালায়া মুড়ি বেছে। আর কয়ে এখনো যাইনি। প্রিয় উপস্থিতি, কষ্ট পালেন আমার কথায়? আরো জোরে কোন কষ্ট পালেন? বাস্তব চিত্র সমাজের সব উল্টা। মেয়েদের পোশাক হতে হবে পায়ের পাতা থেকে নিচ দিকে, কথা কয় না। আর পুরুষ টাকনোর ওপরে, কথা কয় না। আর আজকে হয়েছে কি, মেয়েদেরটা ওপরে। এই যে শীতের রাত, আমরা দেখব ভিতরে ওটা নিচে দিয়ে দিয়েছি, আবার তার উপরে মাথায়, এখানে তো টাইট ফিটিং 4-5টা হয়েছেই, মাথায় একটা মানকি দেওয়া হয়েছে, তারপর আবার মাফলার, তারপর আবার রুমাল, এখানে আবার মাস্ক পরে এমন একটা ধুধু হয়ে আছে। আর পাশে ওর বিবি, ওর মাথা তো কাপড় নাই, গাও তো নাই, দেখলে মনে হয় আজ তো একটা কুটনি বুড়ি। জোরে কোন ঠিক না বে ঠিক? কামটা কি সিধা হলো না উল্টা হলো? আর জোর কোন সিধা না উল্টা? সব জায়গায় উল্টা পাল্টা চলতেছে। বড় গাছে টোপা দেই না, ছোট গাছে টোপা দেওয়া দরকার, কিন্তু আমরা দিচ্ছি বড়টাতে, ছোটটা উন্মুক্ত। লকলকা ঘাস গরু ছাগল বেশি খাবে, কতক্ষণ চারা গাছ বেশি খাবে, কতক্ষণ। কিন্তু এইটা বাদ দিয়ে আমরা দিচ্ছি কোনটাতে? বুড়া গাছ, ওর চতুর্দিক দিয়ে যদি কেউ ঘষে ওর ছাল উঠে যাবে, কথা কন না কেন? ওর ধারে কেউ যায় না, তাও ওটাতেই বেড়া দিছি। বুঝেন না এই কথা? বুড়ি মানুষের পর্দা আছে, ছুরি মানুষের নাই। সাহেবুল ভাই
তাহলে কামটা কি হলো? উল্টা হলো। অথচ এই কোরআন বলছে বুড়ি মানুষ যদি পর্দা করে ভালো কথা, যদি পর্দা না করে সমস্যা নাই। সূরা নূরের 60 নম্বর আয়াত। আর যদি তুমি যুবতী নারী রাস্তায় বের হও, তোমার আপাত মস্তক শুধুমাত্র সেলোয়ার কামিজ পরলে, 3 পিস পরলে হবে না। যেমন মরার সময় তোমাকে 5 পিস দিতে হয়, এইরকম 5 পিস পরেই তোমাকে রাস্তায় বের হতে হবে। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? কাম সিধা উল্টা আমাদের দেশে আছে না নাই? যেই শালিকে নিয়ে দুলাভাই সারা জীবন মোটর সাইকেলে খালি উড়ালো আর ঘুরালো, সেই শালি মরে গেছে, সগলি করছে তুমি দুলাভাই, তোমার দেখা হবে না। কথা কয় না পারে। আবার লাশটা কবরে নিয়ে যাবে খাটনিত করে, সবাই করছে তুমি দুলাভাই হও না, তোমার খাটনি ধরা হবি না। জানে না বোধহয় কথা আছে না নাই কর। অথচ জিন্দা অবস্থায় তাগরা যুবতী যখন ছিল, দুলাভাই তাকে নিয়ে সব জায়গায় উড়াইছে ঘুরাইছে, কেউ বাধা দেয় নাই। আমার সাথে কথা হলো না কেন? কেউ বাধা দেয় নাই। কামটা কি সিধা হলো না উল্টো হলো? আইন ভাই একটু আইনের কথা কবেন, খালি আইন নাম ধরে থাকলে হবে না। বাইরে আমার কোরআনে কারীম সূরাতুন নূর 60 নম্বর আয়াত, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা। একটু জোরে করেন আল্লাহু আকবার। এ বুড়ি নারীরা যাদের এখন আর বিবাহের বয়স নাই, 70-80 বছর বয়স হয়ে গেছে, যদি পর্দা করো ভালো কথা, তোমার জন্য বাউন্ড না, ভালো কথা করলে ভালো। আর যদি না করো তাতেও কোনো সমস্যা হবে না, কারণ তোমাকে দিয়া এই সমাজে আর কোনো যুবক ফিতনা করবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাগরা যুবতী নারী, তুমি শুধুমাত্র বোরকাই পরবা না, তার উপরে আবার চাদরও দিতে হবে। শুধু তাই নয়, খবরদার মঞ্চের উপরে দাঁড়ায় ড্যান্স করা তো দূরের কথা, রাস্তাঘাটে যখন চলবা জোরে জোরে পাটাও ফেলো যাবে না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনীয় সৌন্দর্যকে প্রদর্শনের জন্য কেউ যেন জোরে জোরে পাটাও না ফেলে। আর সেখানে আমাদের দেশে মহিলারা মঞ্চে উঠে ডান্স দেয়। তাও আপনি বলতেছেন এই দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। আর মাথা পাগলা হচ্ছে রে, জোরে কোন ঠিক না বেটি? আমি উদাহরণ দিয়ে বলি, কষ্ট হচ্ছে নাকি? এক গ্রামের এক লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ওর লাশটা পোস্টমর্টমের পরে বাড়ির দিকে নিয়ে আসতেছে। আল্লাহ যেন এই মউত কাউকে না দেয়, জোরে বলি আমিন। এই যে এখানে পাশের বাসা, আমি আজকেই গল্প করলাম, মীর আলম একটা ছেলে, ওই যে ফটকি ব্রিজের 2 জন অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। আজকে দুনিয়া থেকে যাওয়ার কারণে পরিবারের দশাটা কি হয়ে গেছে, জোরে কোন ঠিক না বেঠিক? আমি এই জন্য বলবো, অকালে দুর্ঘটনা কবলিত হয়ে যেন কেউ দুনিয়া থেকে না যায়। আল্লাহ সবাইকে যেন সাকারাতুল মাউত থেকে বাঁচায় দেন। জোরে না বলি আল্লাহুম্মা আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন
দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। শাহাদাতের মউত, এই পাশে একটা দুনিয়া, মউতটা হলো একটা ব্রিজ, ওপারে আল্লাহর জান্নাত, সরাসরি আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। শাহাদাতের মউতের তামান্না যদি কেউ করে, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসদকিন বাল্লাকাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে যদি কেউ শাহাদাতের মউত মন থেকে আল্লাহর কাছে চায়, তার মউত যদি দেগারের আঘাতে, শত্রু সৈন্যর আঘাতে নাও হয়, যুদ্ধের ময়দানে যদিও না হয়, বিছানায় তরপায়ে প্রসাব পায়খানা হয়ে, হার্ট অ্যাটাক হয়ে, ক্যান্সার হয়ে, অথবা আলসার হয়ে, অথবা কিডনি পচে গিয়া জর্জরি হয়েও যদি তার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছায় দিবে। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কি ভয় পাচ্ছেন তাতে? কারণ মরতে হবে না ভাইজান, যেহেতু মরা লাগবে, এই জন্য শহীদি মরণ শ্রেষ্ঠ মরণ। হযরত ওমর সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদি মরণ দেন, আর আমার মৃত্যুটা আপনি রাসূলের শহরে দিয়ে দেন। আমাদের মরহুম কোরআনের পাখির মনের আশা ছিল সর্বশেষ এটাই, তার ছেলেদেরকে বলেছিলেন, আমি কিছুই চাই না, কোরআনের মঞ্চে আরেকটা বার যেতে চাই, আর আমি আল্লাহ যেন আমার মউতটা রাসূলের শহরে দিয়ে দেয়। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাইরা। যে কথা বলছিলাম, আজকে মঞ্চে দাঁড়ায়া ডান্স দেয়, আর আমরা তার পারমিশন দেই, পুলিশ প্রোটেকশন দেই। কথা কন না কেন? দেই না, পুলিশ প্রোটেকশন দেই। কিন্তু আল্লাহর রহমত, কোরআন যদি কোনোদিন সমাজে কায়েম হয়ে যায়, ওই স্বপ্ন কেউ দেখতে পারবে না। গোপনেও যদি কেউ ড্যান্সিং প্রোগ্রাম করে, বাহিনী যদি জানতে পারে, ওদেরকে জেলখানায় নেওয়া হবে, রিমান্ডে নিয়ে বারে সাইজ করা হবে। এমন একটা সমাজ কায়েম হোক। মুসলমান চান কিনা? যারা চান এক হাত নয়, দু হাত তুলে আল্লাহকে দেখাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। সাত সালামির কথা মনে আছে? রাসূলকে বললেন, হুজুর আমাকে কেউ বিয়ে দেয় না। হুজুর বললেন, আমি যেহেতু তোমার নেতা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, খসখস করে চিঠি লিখে সাদ সালিমিকে দিলেন। শোনো, এই মক্কার সবচাইতে, এটা মদিনার ঘটনা, মদিনা মুনাওয়ারার ঘটনা, এই মদিনার সবচাইতে ধনী মানুষ, নাম তার আমর, এবং তার আমর, তার একমাত্র মেয়ে পরম সুন্দরী, এটা আমার জানা আছে। এই ধনাঢ্য ব্যক্তি এবং তার একমাত্র সুন্দরী মেয়ে, আমি রাসূলের ডাইরেক্ট সিদ্ধান্ত, তার সাথে তোমার বিয়ে হবে। গরিবেরা দেয় না, হ্যাঁ, আলকাতরার কাছাকাছি চেহারা মহিলা, তাই বিয়ে বসতে চায় না, আর বিশ্ব সুন্দরীর সাথে নবীজির সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। এই সিদ্ধান্ত শোনাও সারা সাহাবী একদিক থেকে খুশি হয়েছে, আর একদিক থেকে মনে মনে কয়, এটা তো দিবার স্বপ্ন ছাড়া আর কিছু না। হুজুর আমাকে একটা অপমান করে নিবি, তাছাড়া আর কি। হুজুর বললেন, ইযহাব ইলা বাইত আমর, তুমি আমরের বাড়িতে চলে যাও, আর আমার এই চিঠিটা এখানে আস্তে করে দিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক তিনি চলে যাচ্ছেন। কি কথা কি শুনতেছেন নাকি? কাম হিয়ার, এদিকে অ্যাটেনশন প্লিজ।
এ রে বাবা, কে রে বাবা, আস্তে কথা কও। আল্লাহর নবীর চিঠি নিয়ে সাদ সালামি আমার নবীর নির্দেশিত ব্যক্তি আমরের বাড়িতে গিয়া দরজায় টোকা মেরেছেন। ভেতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ আসলো, কে? উনি বললেন, আনা সাদ সালামি, সাহাবিয়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলা অনুসারে উনি দরজা খুলে বাইরে আসলেন। না জানি কোনো ফরমান নিয়ে আসছে, রসুলের খেদমতে আমি হাজির হয়ে যাব। আহা, এই মুহূর্তে তিনি ওখান থেকে চলে আসলেন, বাসার ভিতর থেকে আসলেন। আসার পরে বললেন, সালাম কালাম হলো, মাজা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি, মাজা তুরিদু মিন্নি, আমার কাছ থেকে তুমি কি চাও? বলে, আমি কিছু চাই না, এই যে রাসূলুল্লাহর চিঠিটা আপনি নেন। উনি আরবি ভাষা জানেন কি জানেন না, চিঠিটা পড়েই দেখেন সাদ সালামির আমার পক্ষ থেকে দেওয়া এই চিঠিটা নিবা, আমার সালাম গ্রহণ করবা, আর তোমার মেয়ের সাথে আমার সাদের বিয়ের বন্দোবস্ত করে দিবা। এটা দেখাও সারা, ওনার চেহারাটা কালো হওয়া সারা। আমার এত সুন্দরী পাত্রী মেয়ে আমার, আমি তার জন্য একটা ভালো পাত্র খুঁজতেছি, যেটা আমরা বর্তমানে চাই। কথা কোন ঠিক না বেটে? যদি একটু হাব্বজুব্বালা হুজুর টুজুর হয় তো ওগুলা 3 নম্বরে থাকে, 1 নম্বরে ক্লিন শেপ। কথা কয় না, আছে না নাই? তা আবার বেসরকারি চাকরি না সরকারি চাকরি, কলমের খোঁচা দিয়া লাখ লাখ টাকা আসবে। প্রথমেই জিজ্ঞাসা হয়, বাবা তুমি কি চাকরি করো? আমাদের দেশে বর দেখতে গিয়ে জিজ্ঞেস হয় না, এটা হয় প্রথমে। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, সেই দিন বর দেখতে গিয়ে প্রথম জিজ্ঞাসা হবে, বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? আর আমরা ওই কথা ভুলেই যাই। রাস্তার মধ্যে আসলে দাদা ওই বাপক করছে, কেরে বারে ছেলেটাকে জিজ্ঞেস করছিলেন নামাজ কালাম পড়ে নাকি? রাস্তার মধ্যে যে মনে হচ্ছে, আর কান আগে সারে আসছে।